ایک جماعت ایک ملک میں کام کر رہی تھی، اشراق کی فضائل بتائے اور پھر وہ جا کر کمرے میں سو گئے، تو ایک مقامی ساتھی نے کہا یہ اشراق کے فضائل آپ کے لیے بھی ہیں کہ صرف ہمارے لیے ہے؟ বলতেছেন যে এক জামাত বিদেশে কাজ করতেছিলেন, তো এই জামাত ফজরের পরে যে ইশরাকের নামাজ, এই ইশরাকের নামাজের ফজিলত বয়ান করতেছিল। তো ফজিলত বয়ান করে বয়ান শেষ হয়ে গেছে, ওনারা কামরায় শুয়ে গেছে। তো এক সাথী বললেন যে এই ইশরাকের ফজিলত এটা কি আমাদের জন্য না আপনাদের জন্য? تو انہوں نے کہا بھائی سب کے لیے ہے، لیکن ہم چونکہ رات میں دیر سے آئے تھکے ہوئے ہیں، مسافر کے لیے تھوڑی سی گنجائش ہے، اس لیے ہم آرام کے لیے۔ তো তখন তিনি জবাব দিচ্ছেন যে ভাই আসলে এই ফজিলত তো সবার জন্যই, কিন্তু আমরা রাত্রে সফর করে আসছি, ক্লান্তি, আমরা মুসাফির, এই জন্য আমাদের জন্য একটু গুঞ্জাইশ আছে, বাকি সবার জন্যই এই ফজিলত। جیسے سفر میں نماز فرض جو ہوتی ہے نا تو وہ ہاف ہو جاتی ہے اور سنت معاف ہو جاتی ہے، نفل صاف ہو جاتی ہے۔ বলতেছেন যে এইভাবে সফরের মধ্যে ফরজ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ফরজ অর্ধেক পড়তে হয়, সুন্নাত মাফ হয়ে যায়। এভাবে বলতেছেন যে মানে সফরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটু গুঞ্জাইশ আছে। لیکن جب مقام پر پہنچ جائے تو پھر کوشش کرے نوافل کا بھی اہتمام کرے، باقی فرض تو قصر ہی پڑے گا مسافر ہے، لیکن باقی نمازیں جب مقام پر پہنچ جائے تو پوری کوشش کرے کہ سنت نفل کا بھی اہتمام کرے۔ বলতেছেন যে ভাই হ্যাঁ, যখন নাকি আমরা কোনো জায়গায় পৌঁছে যাই, সফরে যে গেছি কিন্তু সফরে মুসাফিরি, কিন্তু কোনো জায়গায় পৌঁছে গেছি, ইতমিনান হয়ে গেছি, তো সেখানে ফরজ নামাজ তো অর্ধেক আদায় করব, কিন্তু সুন্নাত এবং নফলেরও ইহতিমাম করব, ছাড়বো না। موت کی تیاری میں 3 باتیں بتائی گئی۔ ایک تو ہر حکم کو اپنے وقت پر پورا کرنا، ذکر کو ذکر کے وقت پہ، نماز کو نماز کے وقت پہ، ہر عمل کے لیے ہم وقت متعین کریں، ہر کام اپنے وقت پہ کرنا، اور دوسرے سنت کے مطابق کرنا، اور تیسرے حقوق العباد، مخلوق کا حق ادا کرنا۔ یہ 3 چیزوں کے ساتھ زندگی گزارنا یہ موت کی تیاری میں داخل ہے۔ বলতেছেন যে ভাই মৃত্যুর তৈরির মধ্যে 3টা জিনিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা, এবং যে প্রত্যেকটা আমলের যে সময়, ওই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমলগুলি পুরা করা, আল্লাহ পাকের আওয়ামের গুলি পুরা করা। দ্বিতীয় হচ্ছে সুন্নত তরিকায় পুরা করা। তৃতীয় এবং হুকুকুল ইবাদ, বান্দার যে হকগুলি, ওই হকগুলি আদায় করা। এই 3টা কাজ মৃত্যুর তৈরি হিসাবে বলা হয়েছে। اسی طرح دیگر اور تسبیحات ہیں، جیسے فرض نماز کے بعد تسبیح فاطمہ ہے، اس کا بھی اہتمام کریں، 33 مرتبہ سبحان اللہ، 33 مرتبہ الحمدللہ، 34 مرتبہ اللہ اکبر۔ علی رضی اللہ تعالیٰ نے فرماتے ہیں کہ جب سے میں نے اس کی فضیلت سنی ہے کبھی میں نے اس کو ناگا نہیں کیا۔ پوچھنے والے نے پوچھا جنگ جمل، جنگ صفین میں جبکہ آپ بہت مشغول تھے، بولے وہاں بھی نہیں چھوٹی، حالانکہ مستحب عمل ہے لیکن وہاں بھی نہیں چھوٹی۔ এইভাবে আরো অন্যান্য তসবিহাত গুলি যে আছে, যেমন ফরজ নামাজের পরে তসবিহে ফাতেমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলতেছেন যে এই আমলগুলিও পুরা করা চাই, ইহতিমাম করা চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেদিন থেকে আমি এই আমলের কথা শুনেছি ওই দিন থেকে কোনোদিন আমার এই আমল ছুটে নাই। তো কেউ জিজ্ঞাসা করবেন যে জঙ্গে সিফফিনের মধ্যে ওই দিন তো আপনি খুব ব্যস্ত ছিলেন, ওই ব্যস্ততার মধ্যেও আপনি আদায় করছেন। না, ওই দিনও আমার এই আমলটা ছুটে নাই।